নমস্কার সবাইকে। দেবরতী শিক্ষাঙ্গনে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনও খুব দারুণ পর্যায়ে চলছে। আমরা এখানে মূলত কম্পিটিটিভ পরীক্ষার অঙ্ক নিয়ে আলোচনা করা হয়। অনেক চ্যাপ্টার অলরেডি এই দেবরতী শিক্ষাঙ্গন চ্যানেলে দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। বিভাজ্যতার চ্যাপ্টার হচ্ছিল, আমরা তারপর থেকে শুরু করব। শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের খুব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও শেষে গিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? তো এই ভিডিওর শেষ পর্যন্ত থেকেও অবশ্যই কিছু না কিছু শিখে যাবে, এটা আমার একান্ত অনুরোধ, ঠিক আছে? চলো শুরু করা যাক। আর একটা কথা, অনেকগুলো পার্ট অলরেডি এই চ্যাপ্টার দেওয়া হয়ে গেছে, সেগুলো অবশ্যই দেখে নিয়ে এই পার্টটা দেখো, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো শুরু করা যাক। এবার আমরা করব 21-এর দাগ। 21-এর দাগ বলছে 9, 7, 2, 5, 1 স্টার চিহ্ন 6। তাহলে এই সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হয়, তো কোন স্থানে কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যাটি হবে? তাহলে এই সংখ্যাটি দিয়ে 9 ভাগ 9 না 11 আছে, 11 আছে, 11 দিয়ে ভাগ করে, তাহলে এই জায়গায় কি বসবে? নিয়ম কি? 9, 2, 1, 6, এদিকে 7, 5, আর এই হচ্ছে স্টার চিহ্ন। তাহলে 9 যোগ 5 যোগ 9 যোগ 2 9 যোগ 2, তারপরে 1, তারপরে 6, এদিকে হচ্ছে 7 যোগ 5 যোগ স্টার চিহ্ন, স্টার চিহ্ন ধরে নেব। তাহলে 9, 2, 11, 11 আর 1 12, 12 আর 6 18, এদিকে হচ্ছে 7, 5, 12 প্লাস 6 ধরে নাও। তাহলে 18 মাইনাস 12 মানে কত? 6। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? 6 বসাতে হবে, তবে বসালে 11 দিয়ে পুরো সংখ্যাটা বিভাজ্য যাবে। 21-এর দাগে হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? চলো পরের দাগ দেখো। 22-এর দাগ দেখো। 22-এর দাগ বলছে এই স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 18 দিয়ে ভাগ যাবে? কি কি আছে? 1, 5, 4, 1 স্টার চিহ্ন শূন্য স্থান, 4, 1, 4, 1, 8, 4, 1, 8, 5, 0। এই সংখ্যাটি 18 দিয়ে ভাজ্য। 18 দিয়ে ভাগের যে নিয়ম কি? 9 আর 2, শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকলে সেটা 2 দিয়ে ভাগ চলে যাবে, ঠিক আছে? তাহলে এবার 9 দিয়ে ভাগ করতে হবে, দেখে নাও। 5, 4, 9 কেটে গেল, 8, 1, 9 সেও চলে গেল, 4, 5, 9 সেও চলে গেল, শূন্য তো আছে, চলেই গেল। তাহলে 1 আর 1 2। এখানে যদি আমি 7 বসাই তবে সংখ্যাটা 9 দিয়ে ভাগ চলে যাবে, আর 9 দিয়ে ভাগ যায় মানে পুরো সংখ্যাটা 18 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে 22-এর দাগের এ হয়ে যাবে সঠিক উত্তর, 7 হয়ে যাবে সঠিক উত্তর। চলো 23-এর দাগ দেখো। 23-এর দাগ, 23-এর দাগ বলছে কোন সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য? কি কি আছে? 7, 3, 7, 3, 8, 6, 8, 6, 0, 7, 3, 8, 6, 0, 3, 8। বলছে নিচের কোন সংখ্যাটি এই দ্বারা বিভাজ্য? তাহলে প্রথমে 3 দেখি। 3 দিয়ে যদি দেখি 6, 3 চলে গেল, 3 চলে গেল,
আচ্ছা, ৮ সাথে ১৫, সেও চলে গেল। ০ ৮ বেশি হচ্ছে, অতএব ৩ দিয়ে ৩ আছে, ৪ আছে, ৯ আছে, আর ১১ আছে, তাহলে ৩ দিয়ে গেল না। ৪ দিয়ে দেখি শেষের দুটো অঙ্ক ৪ দিয়ে যেতে হবে, সেও যাচ্ছে না, অতএব ৪ দিয়ে যাবে না। এবার ৯ দিয়ে দেখুন, ৬ ৩ ৯ কেটে গেল। ৮ ৮ ৮ ১৬, ১৬ ৮ ৮ ১৬, ১৬ আর ৩ ১৯, ১৯ ১৯ আর ৭ ২৬, ২৬ হচ্ছে, ৯ দিয়ে যাচ্ছে না, অতএব 9 দিয়েও যাবে না। তাহলে পড়ে আছে ১১, ১১ দিয়ে অবশ্যই যাবে, তাও একবার দেখে নিই। ৭ ৮ ০ ৮, এদিকে ৩ ৬ ৩, তাহলে ৭ যোগ ৮ যোগ ০ যোগ ৮ সমান সমান, এটা যেতে হতে হবে সমান সমান ৩ ৬ ৩, তাহলে ৮ সাথে ১৫, ১৫ আর ৮ ১৫ আর কত হয়, ১৫ আর ৮ ২৩, আর এদিকে ৬ ৩ ৯, ৯ আর ৩ ১২। দেখো ২৩ থেকে ১২ বিয়োগ দাও, কত হচ্ছে, ১১। বলেছিলাম ০ হতে হবে, অথবা ১১, অথবা ১১-র কোনো গুণিতক ২২ ৩৩ যা খুশি হতে পারে। যদি হয় তাহলে সংখ্যাটা পুরো ১১ দিয়ে ভাগ যাবে, তবে ১১ উত্তর হবে। ২৩-এর দিকের অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, ২৪-এর দাগ দেখো, ২৪-এর দাগ, বলছে কোন সংখ্যাটি ১১ দিয়ে বিভাজ্য। তাহলে তোমার সংখ্যাগুলো বসে বসে দেখতে হবে। প্রথম সংখ্যা বলছে ৪ ৮ ৩, ৪ ৮ ২ ৩, ৪ ৮ ২ ৩, ৭ ১ ৮। পরের সংখ্যা বলছে ৮ ৪ ২ ৩, ৭ ১ ৮। তারপরের সংখ্যা বলছে ৮ ৪ ৩ ২, ৭ ১ ৮। তারপরের সংখ্যা বলছে ৪ ৮ ৩ ২, ৭ ১ ৮। বলছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি ১১ দিয়ে ভাগ হচ্ছে, এটাই বলছে। চলো দেখা যাক। ৪ ২ ৬, ৬ ৭ ১৩, ১৩ আর ৮ কত হচ্ছে, ১৩ ৮ হচ্ছে ২১। এবার দেখো ৮ ৩ ১১, ১১ আর ১ 12, তাহলে ২১ থেকে ১২ বাদ দিলে হয় ৯। ০ বা ১১ হচ্ছে না, অতএব সংখ্যাটা ১১ দিয়ে ভাগ যাবে না। পরেরটা দেখি, ৮ ২ ১০, ১০ ৭ ১৭, ১৭ আর ৮ হচ্ছে ২৫। এদিকে ৪ ৩ ৭, ৭ আর ১ ৮। ২৫ থেকে যদি ৮ বিয়োগ দিই হয়ে যায় ১৭। ০ হচ্ছে না, ১১ হচ্ছে না, অতএব এই সংখ্যাটাও ১১ দিয়ে ভাগ যাবে না। তারপরটা দেখি, ৮ ৩ ১১, ১১ ৭ ১৮, ১৮ আর ৮ ১৮ ৮ কত, ২৬। আর এবার দেখি ৪ ২ ৬, ৬ ১ ৭, ২৬ থেকে ৭ বাদ দিলে হয় ১৯। এই সংখ্যাটাও যাবে, তাহলে পড়ে আছে এটা, এটা অবশ্যই যাবে, তাও একবার দেখে নিই। ৪ ৩ ৭, ৭ ৭ ১৪, ১৪ আর ৮ হয় ২২। এদিকে ৮ ২ ১০, ১০ আর ১ ১১, ২২ থেকে ১১ বাদ দিলে হয় ১১, তাহলে হতে হবে ০ অথবা ১১, অতএব এই সংখ্যাটা ১১ দিয়ে ভাগ যাবে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ২৪-এর ডি হবে সঠিক উত্তর। ঠিক, বোঝা গেল। চলো ২৫-এর দাগ দেখো, ২৫
25-এর দাগ দেখো বন্ধুরা। 25। 25 বলছে কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য। সংখ্যাগুলো কি কি আছে? প্রথম আছে 2, 3, 6, 5। তারপরে সংখ্যা আছে 1, 3, 7, 5। তারপরে আছে 2, 2, 7, 5। তারপরে আছে 4, 3, 6, 5। এই সংখ্যাগুলো আছে। তাহলে বলছে যে এই কোন সংখ্যাটি 15 দিয়ে ভাজ্য। 15 মানে কি অ্যাকচুয়ালি 3 আর 5, 3, 5, 15। তাহলে যদি 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 15 দিয়ে ভাগ যাবে। প্রত্যেকের শেষে 5 আছে, তার মানে প্রত্যেকটা সংখ্যাই 5 দিয়ে বিভাজ্য হয়ে গেল। এবার আমি শুধু 3 দিয়ে দেখে নেব। 3 দিয়ে নিয়ম কি? 3, 6 হয়ে গেল, কেটে গেল। 5 আর 2 7 যাবে না, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা, 7, 5, 12, 3 দিয়ে চলে গেল। 3, 3 দিয়ে চলে গেল। 1 বেশি হচ্ছে, এও যাবে না 3 দিয়ে। এটা দেখি 7, 2, 9, 5, 2, 7, 5 আর 2 7 যাবে না, অতএব এই সংখ্যাটাও যাবে। আচ্ছা, 3 চলে গেল, 6 চলে গেল, 4 আর 5 9, উভয় সব চলে গেল। তাহলে এই সংখ্যাটাই 3 দিয়ে যাচ্ছে, মানে 3 দিয়ে যাওয়া মানে 15 দিয়ে ভাগ যাবে। তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 25-এর দাগে অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ভালো লাগছে? আজ এই পর্যন্ত থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের ভিডিও তুমি সবার আগে পেতে পারো। চ্যানেলের সাথে জুড়ে থাকো, আশা করি উপকৃত হবে। তোমার অঙ্ক উন্নতি হবেই, এটুকুনি বলে দিচ্ছি। প্রথমে কনসেপ্টের ক্লাস, তারপরে ধীরে ধীরে সুবিদ্যা স্যারের বই থেকে অঙ্কগুলো সলিউশন করবো। আগে কনসেপ্ট, তারপরে ধীরে ধীরে অঙ্কগুলো আমরা সলিউশন করছি। এই পর্যায়ে পরপর হয়ে যাচ্ছে। ভিডিওর সাথে জুড়ে থাকো, অবশ্যই তুমি সফল হবে। ঠিক আছে? আর ভিডিওটা এতদূর দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। নমস্কার।